নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃণমূলের পতন এখন সময়ের অপেক্ষা। তৃণমূলের বন্ধুরা বলতে পারেন, অর্কবাবু আপনার তৃণমূলের প্রতি একটা প্যাথোলজিক্যাল বিদ্বেষ রয়েছে। আমি একটা কথা বলি তাদেরকে, আমার কোনো দলের প্রতি বাড়তি অনুরাগ আর কোনো বিদ্বেষ নেই। আমি কতগুলো ঘটনা আপনাদের সামনে আনব, সেই ঘটনাকে আমার মতো করে বিশ্লেষণ করে আমার যে শিরোনাম, সেই শিরোনামকে জাস্টিফাই করার চেষ্টা করব। আপনাদের ভিন্ন মত থাকতে পারে, আপনারা সহমত পোষণ করতে পারেন, আপনারা আমায় গালমন্দ করতে পারেন, কিন্তু আমি যেটা মনে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, কোনো প্যাথোলজিক্যাল বিদ্বেষ থেকে নয়। এক, তৃণমূল কংগ্রেস দাবি করে, সেই দাবির অনেকাংশ সত্যি, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা মানুষের পাশে আছে, মানে সামাজিক কর্মসূচির মাধ্যমে। কয়েকটা প্রকল্প তো আমি সত্যিই মনে করি সাধুবাদ পাওয়ার যোগ্য, যেমন কন্যাশ্রী। আমি একটা কথা বললাম, কিন্তু বেনিফিশিয়ারি ক্লাস তৈরি হয়েছে, সামাজিক সুরক্ষার কর্মসূচিতে বহু মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন, ঠিক, কিন্তু একই সঙ্গে লাগামহীন দুর্নীতি হয়েছে। তাহলে আমি সামাজিক কর্মসূচিতে টাকা পয়সা খরচ করি, তার মানে কি এই আমি বল্গাহীন দুর্নীতি করার ছাড়পত্র পেলাম? এবং স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সবথেকে বড় সংগঠিত আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। কেসিআর কোনো অংশেই সামাজিক কর্মসূচি কম নেননি তিনি তৃণমূলের তুলনায়, কিন্তু পরিবারবাদ এবং র্যাম্প্যান্ট করাপশন তার জমানাকে শেষ পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে শেষ করেছে। তাহলে তেলেঙ্গানায় যদি হতে পারে, পশ্চিমবঙ্গে নয় কেন? প্রশ্ন, আপনারা উত্তর দেবেন। মানুষ সব জায়গাতেই, মা বোনেরা মাতৃশক্তি আর্থিক সাহায্য পান, কোথাও পান না তেমন তো নয়। বিজেপি শাসিত রাজ্যেও পান, এখানেও পান, তেলেঙ্গানাতেও পান। কিন্তু দুর্নীতি যখন লাগামহীন, যখন বলগা ছাড়া হয়, তখন কিন্তু মানুষ দুর্নীতির বিরুদ্ধেই রায় দেয়। তেলেঙ্গানাতে যে রায় হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অশনি সংকেত। দুই, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরসভায় দুর্নীতি, খাদ্য দুর্নীতি, মিড ডে মিল কেলেঙ্কারির অভিযোগ, বিভিন্ন দপ্তরে দুর্নীতি নিয়ে একের পর এক মামলা, চাপানুতোর সবই তো চলছে। আপনি যতই ডিফেন্ড করুন না, শাসক দলের মুখপাত্ররা বিচ্ছিন্ন ঘটনা, ব্যক্তিগত উদ্যোগে হয়েছে, কিন্তু যখন কোটি কোটি টাকার দুর্নীতির খবর আসে, যখন সংবাদপত্রে, টিভি চ্যানেলে ইডি সূত্র, সিবিআই সূত্র কোট করে বলা হয় এত হাজার কোটি টাকার কেলেঙ্কারি, অমুক মন্ত্রীর অমুক সম্পত্তি, এত ফিক্সড ডিপোজিট, এত গয়না, এত জমি বাড়ি, তা সাধারণ মানুষ তারা তো ঘাসে মুখ দিয়ে চলেন না। তারা হয়তো সবসময় নানাবিধ কারণে নিজেদের মতকে খুলে আম প্রকাশ করতে পারেন না, হয় ভয় পান, নয় নিজেকে গুটিয়ে রাখেন। কিন্তু সামান্যতম সুযোগ পেলে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তাদের প্রতিবাদ কিন্তু লিপিবদ্ধ করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে করেন। সাধারণ মানুষ সহনশীল, সুযোগ দেয় শুধরানোর। কিন্তু যখন দেখে যে সর্বস্তরের করাপশন তাদের ব্যক্তিগত জীবনকেও ব্যাহত করছে, তখন তারা কিন্তু চুপ করে থাকেন না। হ্যাঁ, আমি ভাতা দিচ্ছি, আমি কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী সব পাচ্ছি, খুব ভালো, খুব ভালো, কিন্তু আমার বাড়ির ছেলেটা মেয়েটা যে পড়াশোনা করে
একটা স্কুলে চাকরি পেতে চায়, একটা প্রাথমিক স্কুলে চাকরি পেতে চায়, যখন দেখে মেধা থাকা সত্ত্বেও, তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরিটা বিক্রি হয়েছে টাকার বিনিময়ে, তখন তার কাছে এই চাকরি বিক্রির অভিঘাত অনেক বেশি করে পড়ে ওই সামাজিক সুরক্ষা কর্মসূচিতে কি সাহায্য তারা সরকারের কাছ থেকে পাচ্ছে তার থেকে। কারণ লেখাপড়া করলো, কষ্ট করে বাড়ির বাবা মারা ছেলে মেয়েদের লেখাপড়া শেখায় চাকরির বাজারে উপযুক্ত করে তোলার জন্য। স্কুল কলেজের চাকরি, সরকারি চাকরি, একটা নিরাপত্তা আছে, মানুষ চায় যে ছেলেমেয়েরা থাক পাক এই চাকরি, তারা পরিশ্রম করে, তারা কোচিং নেয়। কিন্তু যখন দেখে সেই চাকরিটা ফোরেরা মাছের বাজারে মাছের নিলামের মতো বিক্রি করছে, তখন তার অভিঘাত সমগ্র সমাজে পড়ে এবং লোকসভা নির্বাচনেও পড়বে। মার্ক মাই ওয়ার্ড। 3, মুখ্যমন্ত্রী বলেন যে তিনি কিছু জানতেন না, কেউ কিছু করে থাকলে সেটা ব্যক্তিগতভাবে করেছে। মানিক 10 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, প্রতি বছর তার টার্ম রিনিউ হয়েছে। পার্থ শিক্ষামন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, শিল্প বাণিজ্য মন্ত্রী, মহাসচিব। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তার নাকের ডগায় এইসব দুর্নীতি হলো, রাজ্যের গোয়েন্দা দপ্তর কিছু জানলো না? যদি কিছু না জেনে থাকে চরম অপদার্থতা, আর যদি জেনেও কোনো ব্যবস্থা না নেয় সেটা অপরাধ। তার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ দপ্তর, গোয়েন্দা দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায়। তাই কি মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন? যতই তিনি যুক্তি সাজান না কেন, অপপ্রচার তিনি জানতেন না, কেউ ব্যক্তিগতভাবে করলে সরকারকে কালিমালিপ্ত করা ঠিক নয়, সবাইকে চোর বলা ঠিক নয়, কিন্তু তাতে কি চিড়ে ভিজবে? তিনি এখনো বালুর সমর্থনে বলছেন যে বালুকে নির্বাচনে যাতে বালু কাজ না করতে পারে সেই জন্যই নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, বালুর স্ত্রীর অ্যাকাউন্টে 6 কোটি টাকা, তার মেয়ে টিউশন করে 3 কোটি টাকা, বনমন্ত্রী হিসাবে অরণ্য ভবনে বালুর অফিস থেকে 10 কোটি টাকার মতো জীবন বীমা, ফিক্সড ডিপোজিটের কাগজ উদ্ধার হলো, ইডি বলছে ভুয়ো স্ট্যাম্প পেপার। আপনি বলছেন বালুকে নির্বাচনে কাজ করতে দেয়া হবে না বলে গ্রেপ্তার করেছে? মানুষ এত বোকা? মানুষকে এত বোকা ভাবেন মাননীয়া? আপনি মরিয়া হয়ে বালুদের ডিফেন্ড করছেন কারণ আপনি করতে বাধ্য। আপনি ডিফেন্ড না করলে কোথায় কে তদন্তকারীর সামনে কি কথা বলে দেবে, তখন তো বিড়ম্বনা বাড়বে। 75-25-এর তত্ত্বকে না সিলমোহর লাগিয়ে দেয় যদি আপনি ওদের পাশে প্রকাশ্যে না দাঁড়ান। মানুষ এগুলো বোঝে, আপনার মরিয়া মনোভাব মানুষ বুঝতে পারছে। এখনো বালু মন্ত্রী থাকে কি করে? আপনারা তো সব সততার মূর্ত প্রতীক। মানুষ আপনার কাছে এক্সপেক্ট করে কি, ঠিক আছে দুর্নীতি হয়েছে, আপনি টার্ন অ্যাকশন নিন, যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে বলুন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে, যদি তদন্ত শেষে সে প্রমাণিত হয় সে নির্দোষ, আবার মন্ত্রিসভায় তাকে সসম্মানে রিইনস্টেট করুন। আপনি তাকে মন্ত্রী করে রাখবেন, তিনি এসএসকেএমে ভর্তি থাকবেন, ইডি আদালতে গিয়ে বলবে এই সেই তাই, আর আপনি বলবেন নির্বাচনের আগে বালু যাতে কাজ না করতে পারে সেই জন্য তাকে ধরা হয়েছে। এইসব হাস্যকর যুক্তি মানুষ গ্রহণ করবে? বীরভূমের বাঘ এখন তো তিহারে গড়াগড়ি খাচ্ছে, এখন তার কথার মুখে আনেন না। এখন আপনার নয়নের মণি কাজল শেখ, বাঘ এখন একেবারে খাঁচায়। কত কথা বলেছিলেন, বীরের মতো বের করে আনবেন নাকি বাঘকে, পেরেছেন? ধর্মের কল বাতাসে নড়ে।
তাই আপনি সামাজিক সুরক্ষা করলেন, ভাবলেন যে এগুলো সর্বরোহ করো, বিশল্যকরণী, আপনার বিধায়ক মন্ত্রীরা জেলে, বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ, আর সেগুলো মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। মানুষকে এতটা বোকা ভাববেন না। আর সামাজিক সুরক্ষা দয়ার দান নয়। আর সামাজিক সুরক্ষা কর্মসূচি চালাই বলে দুর্নীতি করার ছাড়পত্র দলের নেতারা মন্ত্রীরা পেল, এটা তো কোনো যুক্তি হতে পারে না। তাই বললাম শেষের শুরু। সর্বভারতীয় রাজনীতিতেও আপনি কিন্তু এক ঘরে, যত ইন্ডি জোটের মাতব্বরি করার চেষ্টা করুন না কেন, রাজনৈতিকভাবে আপনার বিশ্বাসযোগ্যতা তলানিতে। যে প্রত্যাশা, যে বিশ্বাসযোগ্যতা নিয়ে 12 বছর আগে আপনি পশ্চিমবঙ্গের রাজ্যপাটে আসীন হয়েছিলেন, আপনি নিজেও জানেন সেই বিশ্বাসযোগ্যতা তলানিতে। আপনি ইন্ডিজোটের মাতব্বরি করার ইচ্ছা পোষণ করতে পারেন, বলতে পারেন আপনিই নাকি লিড করবেন, আপনার সবজান্তা মুখপাত্র আপনাকে তো প্রধানমন্ত্রী বানিয়েই দিল। কিন্তু কংগ্রেস আপনার হাত ধরতে চাইছে না, নীতিশ কুমার আপনাকে পছন্দ করেন না, শারদ পাওয়ার, আপনিও পাওয়ারকে বিশ্বাস করেন না, পাওয়ারও আপনাকে বিশ্বাস করে না। আপনার সাথীকে অরবিন্দ কেজরিওয়াল, যাকে ইডি মদ কেলেঙ্কারিতে ডাকছে, ইডির তলবেড়াতের জন্য 10 দিনের জন্য তিনি বিপাশনায় চলে গেলেন, তার 2 মন্ত্রী জেলে। ইন্ডিয়া এগেনস্ট করাপশনের আন্দোলনের মুখ হিসাবে অরবিন্দ কেজরিওয়াল উঠে এসেছিলেন, আন্না হাজারের সহযোগী হিসাবে। সেই আন্না হাজারেকে কার্যত বানপ্রস্থে পাঠিয়ে দল খুলে দুর্নীতির বুড়ি বুড়ি অভিযোগকে সঙ্গী করে তিনি এখন বড় বড় কথা বলছেন। এবং আপনার পরম সুহিত, আপনার সুহিতকে পশু খাদ্যে অভিযুক্ত লালু, দোষী সাব্যস্ত হয়েছে লালু। হেমন্ত সোরেন খনি কেলেঙ্কারির অভিযুক্ত, কেজরিওয়াল, এই তো সব নবরত্ন সভা ইন্ডি জোটে। তাদের মধ্যেও আপনাকে অনেকেই বিশ্বাস করে না, কারণ যখন তখন পাল্টি খেতে আপনি পারেন। নিজের সুবিধা, প্রভাবশালীদের বাঁচাবার জন্য প্রয়োজনে যে কারুর পায়ে আপনি পড়ে যেতে পারেন। বিজেপির সঙ্গে ফিলার পাঠালেই কি হবে? বিজেপির আপনাকে দরকার নেই। প্রভাবশালীদের বাঁচাতে আপনার বিজেপিকে দরকার হতে পারে। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায়, তাই দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম সমঝোতা তারা করবে না। লেফট কংগ্রেস ইকোসিস্টেম সেটিং করে বাজার গরম করার চেষ্টা করছে, তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা। কিন্তু বাস্তব রাজনীতি যারা জানেন তারা আমার সঙ্গে একমত হবেন, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চায় সেই রাজ্যে কোনো অবস্থাতেই দুর্নীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা দলের সঙ্গে কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষ সমঝোতায় তারা যাবে না। তাহলে শেষের তো শুরু। রাজীব কুমারের বিষয়টা নিয়ে জল বহুদূর খোলা হবে। আর পঞ্চায়েত নির্বাচনের মতো অনুপ্রাণিত গৃহপালিত কমিশনারকে দিয়ে তো আর সাধারণ নির্বাচন হবে না। রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবার নির্বাচনে পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে। 8 দফায় হয়তো ভোট হবে। আর কংগ্রেস না থাকায় মুসলমান ভাই বোনেরা কতটা আপনার সঙ্গে থাকবেন, আই হ্যাভ এ গ্রেট ডাউট। এখন যেটা চলছে না, সেটাকে ইংরেজিতে বলে লাল বিফোর দ্য স্টর্ম। কয়েকটা মাস কাটুক, তখন এই ঝড়ের অভিজ্ঞতা আপনি বুঝতে পারবেন।